অতীতকে ভুলে থাকা যায় কিন্তু মুছে ফেলা যায় না। সময়ের সাথে সাথে জীবনের সবকিছু বদলে যায় কিন্তু স্মৃতি কখনো ভোলা যায় না। অতীতে এমন কিছু ঘটনা থাকে যা কখনোই মানুষ ভুলে থাকতে পারে না। মরীচিকার বিভীষিকার মতো সেগুলো তাড়িয়ে বেড়ায় সারা জীবন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাহিরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি দিনে খিচুড়ি খেতে ভালো লাগে, কিন্তু আমি আজকে খুদের চাল বের করে নিয়েছিলাম এটা রান্না করব বলে। খুদের ভাতটা আমার অনেক পছন্দ, তো খুদের ভাতের সাথে যদি শুটকি ভর্তা দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু আমার বেশ ভালো লাগে। তো মা এই খুদের চালটা দিয়ে দিছিল আমাকে, তো সেরকম ভাবে রান্না করা হয় না। আজকে ভাবলাম যে রান্না করে নেই। আর আমার একটা দোষ আছে, কি জানেন, যে আমি না অল্প জিনিস রান্না করতে পারি না। আমি জানি না কিভাবে এতগুলো চাল আমি নিয়ে নিয়েছিলাম। রান্না করার পরে দেখি যে অনেকগুলো হয়ে গেছে। এগুলা কিভাবে খাবো। আমার বর তো খুব একটা পছন্দ করে না, ও সকালবেলা হয়তো একটু খাইছিল, আরো অনেকগুলো বেঁচে ছিল। তো আমি সকালে দুপুরে দুবেলাই খেয়ে নিছি, আরো বেশি ছিল, সেগুলো আসলে নষ্ট হয়ে গেছে। তো আমার এই এক সমস্যা, আমি বুঝতে পারলাম না যে সকালবেলা আমি কি ভেবেছে চালটা মেপে নিলাম। আমার একটা দোষ আছে, কি জানেন, আমার দোষ যে আমি না অল্প জিনিস রান্না করতে পারি না। সেটা তরকারি হোক বা যে কোনো রান্না হোক, আমি না অল্প রান্না করতেই পারি না, কেমন জানি। এই যেমন অল্প তেল দিয়ে আমি রান্না করতে পারি না। আমি অনেক চেষ্টা করি যে অল্প তেল দিয়ে রান্না করব, কিন্তু আমি রান্না করার সময় আমার কেমন জানি মনে হয় যে তেলটা একটু কম হয়ে গেল, কেন জানি আমি পারি না। আর একটা সমস্যা কি, যে একজনের জন্য যদি আমি রান্না করি তাহলে না দুজনের রান্না করে ফেলি। আমি একজনের জন্য রান্নাই করতে পারি না। আমি একজন দিদি ভাইয়ের ভিডিওতে দেখছিলাম যে এক পিস মাছের টুকরা দিয়ে উনি সুন্দর করে একটা বাটিতে এক বাটি তরকারি রান্না করে নেয়, সবজি তরকারি রান্না করে নেয়, এক বাটিতে এক বেলার জন্য। আমি পারি না, যত চেষ্টাই করি না কেন আমি পারবোও না। তো যাই হোক, আজকে কিন্তু সকালবেলা খুদের ভাত, শুটকি ভর্তা, তারপর খারমান ভর্তা করে নিছিলাম। তো খারমানটাও আজকে শুটকি দিয়ে ভর্তা করে নিছিলাম। তো এটা দিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করছিলাম। আর দুপুরবেলা ভাত আর মুরগির মাংস রান্না করে নিছি। ফ্রিজে কোনো মাছ নাই, তো গতকালকে মুরগির মাংস আর হাঁস নিয়ে এসেছিল। তো আজকে ভাবলাম যে মুরগির মাংস রান্না করে নেই, যেহেতু মাছ নাই ফ্রিজে। অতীত ভুলে থাকা নাকি জ্ঞানীদের কাজ, কিন্তু আমি না অতীত ভুলতে পারি না। অতীতের কিছু কিছু ঘটনা আছে যেগুলো আমি আজও মেনে নিতে পারিনি। আমি হয়তো মরে যাব, তারপরেও হয়তো মেনেও নিতে পারবো না সেই ঘটনাগুলো। আমার এই এক সমস্যা, আমি আমার সাথে ঘুরে যাওয়া কোনো জিনিসই সহজে ভুলতে পারি না। চেষ্টা করলেও আমি আসলে ভুলতে পারি না। তো আমার হাজবেন্ড তো বলে যে আমার আসলে আবেগ বেশি, হতে পারে আমার আবেগ বেশি, আমি আসলে এরকমই। আমাদের মেয়েদের জীবনটা মানিয়ে নিতে নিতেই শেষ হয়ে যায়। মানিয়ে নেয় তারা হয়তো বাধ্য হয়ে পরিস্থিতি চাপে, কিন্তু সেই ঘটনাগুলো কি তারা ভুলতে পারে? কখনোই ভুলতে পারে না। মরীচিকার বিভীষিকার মতো সারা জীবন তারা করে বেড়ায়, আর এই কষ্ট আর এই যন্ত্রণাটা ওই নারীটাকেই ভোগ করতে হয়। যাই হোক, এলোমেলো কথা বলে ফেলতেছি, হয়তো কিছু মনে করবেন না। আসলে অতীতের কথা আমার মনে পড়লে না আমার কিছু ভালো লাগে না, আর সবকিছু এলোমেলো হয়ে যায় আমার। তো যাই হোক, অতীত নিয়ে ভেবে তো আর মানুষ বর্তমান নষ্ট করতে পারে না। তো অতীত নিয়ে কিন্তু ভেবে বর্তমান নষ্ট করাও উচিত হবে না। তো যাই হোক, আমি আবার রান্নায় ফিরে আসি। তো আজকে আমি মশলাটা কষিয়ে আর কি মাংসটা রান্না করছিলাম। আমি তো অনেক সময় মাংসটা মাখিয়ে রান্না করি, তো আজকে মশলা কষিয়ে তারপরে মাংসটা দিয়ে রান্না করে নিছি। দেশি মুরগি রান্না করতে ধরলে বেশিরভাগ সময় আমি কিন্তু এভাবেই রান্না করে নিই। আপনারা কিভাবে রান্না করেন সেটা কিন্তু আমার সাথে শেয়ার করবেন। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পারলে আমার আইডিতে একটু ফলো দিয়ে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। যাই হোক, আমার মাংসটা কষানো শেষ হয়ে গেছে। এখন ভালো করে ভাজি করে নিব, নিয়ে ঝোলের জন্য জল দিয়ে দিব। তো দুপুরে তো বরমশাই চলে এসেছে খাওয়ার জন্য, আমি একটু তাড়াতাড়ি করতেছিলাম, আর তেমন কিছু রান্না করিনি। আর না, এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমি সারাদিনে টুকটাক করে কাজ করতে করতে আমি মাঝে মাঝে মনে হয় যে কাজ কেন শেষ হয় না। আমার তো অনেকটা সময় শরীরটা ভালো লাগে না, খারাপ লাগে। তো আমি কিন্তু অনেক সময় রেস্ট নেই, তারপর কাজ করি। তো এরকম করে আমার সারাদিনই টুকটাক করে কাজ করতেও যাওয়া, আবার রেস্টও নেই, বসেও থাকি, বাচ্চাদেরও দেখাশোনা করি। তো এভাবেই কিন্তু আমার দিনগুলো পার হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটি এ পর্যন্ত। নতুন ভিডিওতে আপনাদের সাথে কথা হবে। টাটা।